হ্যালো এভরিওয়ান। আজকে দেখো এই ভিডিওতে তোমাদের সুবীর দাস স্যারের বইয়ের লসাগু ও গসাগু চ্যাপ্টারটা আমরা করব। ঠিক আছে, লসাগু ও গসাগু চ্যাপ্টারে টোটাল 87টা অঙ্ক আছে, যেটা আমরা 3টে ভিডিওতে কভার করব। 30টা করে দুটো ভিডিওতে, আর বাকি লাস্টেরটায় 27টা। ওকে, তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর যারা আগের ভিডিওগুলো অর্থাৎ বাস্তব সংখ্যাতত্ত্ব, বিভাজ্যতা ও ভগ্নাংশ, এই 3টে চ্যাপ্টারের ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা চাইলে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি। দেখো আজকে ভিডিওর দেখো প্রথম অঙ্ক, লসাগু গসাগু চ্যাপ্টারের আমাদের প্রথম অঙ্ক। দেখো 1 নম্বরটা, 7/16, 21/32 ও 49/8 এর গসাগু চেয়েছে। তো মাথায় রাখবে, যে কোনো ভগ্নাংশের ভগ্নাংশের যদি গসাগু হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ভগ্নাংশের গসাগু বার করলে লবগুলির গসাগু হয় ওপরে, লবগুলির গসাগু, আর নিচে হচ্ছে হরগুলির লসাগু। ঠিক আছে, হরগুলির কি হয়, লসাগু। মানে যেটাই করবে, যদি তুমি গসাগু করো সেটা ওপরে হবে, লসাগু করলে লসাগুটা হবে রে। লসাগুর ক্ষেত্রে লবগুলির লসাগু, হরগুলির গসাগু, উল্টোটা নিচে। ঠিক আছে, যেটাই করবে সেটা ওপরে হবে। ওকে, তো এখানে দেখো গসাগু হচ্ছে আমাদের 7, 21 আর 49। 7, 21 আর 49-এর গসাগু দেখো 7ই হয় ওপরে, তাহলে কি হবে 7। আর নিচে 16, 32 আর 8 এর লসাগু কত? 32 হয় জানো, 16, 32 এর লসাগু। 32কে 16 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটাই লসাগু হয় আমাদের। তাহলে 7/32 এটার লসাগু হবে, অপশন ডি উত্তর হবে এক্ষেত্রে। এরপরে দুইয়েরটা দেখো, 5/2, 8/9, 11/14 এর লসাগু চেয়েছে। তো একটু আগে বললাম, লসাগু বার করতে গেলে উপরের গুলোর লসাগু অর্থাৎ লবগুলির লসাগু, হরগুলির গসাগু করতে হয়। তাহলে উপরে দেখো আমাদের 5, 8 আর 11 এর লসাগু কত হবে? এটা কোনোটাই যায় না, তার মানে এগুলো গুণ হবে। তাহলে 5 8 40 ইন্টু 11 মানে 440। ঠিক আছে, গুণ করলে। আর নিচে লসাগু, নিচে হচ্ছে গসাগু করতে হবে। 2, 9 আর 14 এর মধ্যে কিছুই কমন নেই, মানে গসাগু কত? 1। তাহলে 440/1 মানে 440 হচ্ছে এটার লসাগু হবে, অপশন সি উত্তর হবে। এরপরে 3 নম্বরটা দেখো, পয়েন্টে দিয়েছে এগুলোর গসাগু চেয়েছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস ভগ্নাংশের ক্ষেত্রে বলে দিই, আর একটা, যে যদি কোনো সময় কাটাকাটি করা যায় তাহলে কিন্তু আগে কাটাকাটি করে নেবে, ছোট করে নেবে, তারপরে লসাগু গসাগু করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এগুলোকে দেখো ভগ্নাংশে লিখছি। প্রথমটা 4.4 আছে, মানে 4/10, এটাকে আমরা লিখতে পারি 2/5 কাটাকাটি করে। ঠিক আছে, পরেরটা হচ্ছে 44/2 ঘর আগে আছে মানে 100 হবে, দশমিকের জন্য 1, আর পাশের দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। তো এটাকে দেখো 4 দিয়ে কাটাকাটি যায়, উপরে 4, 11, 44, আর নিচে কত? 25। ওকে, তারপরটা 444/1000, তাই না? তো এটাকে 4 দিয়ে যায়, 4 দিয়ে উপরে কাটলে 111, আর নিচে 4 25-এ 100, তার সাথে আরেকটা শূন্য, 250। আর তো যায় না কাটাকাটি। তো এইগুলো চেয়েছে আমাদের গসাগু। তো গসাগু করতে কি করতে হয় জানো? ওপরের গুলোর কি করতে হয়? ওপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাগু। তো ওপরের গুলোর গসাগু দেখতে পাচ্ছ 2, 11, 111, কিছুই কমন নেই, তাহলে 1 হবে। নিচে 5, 25 আর 250 এর লসাগু, সবচেয়ে বড়টাকে 250-কে আমাদের 5 দিয়েও ভাগ যায়, 25 দিয়েও ভাগ যায়, তাহলে 250 হচ্ছে আমাদের কি হবে? গসাগু হবে। এবার অপশনে একটা জিনিস খেয়াল করো, এরকম ভগ্নাংশে দেওয়া নেই, তার মানে আমাদের কি এগুলোকে কি করতে হবে? দশমিকে আনতে হবে, অপশনে যেহেতু দশমিকে আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি করবে? এটাকে কি করবে? 4 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, ঠিক আছে, 4 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, ওপরে 4, নিচে কত হবে? 4 25 100, তার সাথে আর একটা শূন্য, 1000 হবে। অর্থাৎ এটার 0.004 এটা আমাদের গসাগু হওয়া উচিত, বাট অপশনে নেই, সুতরাং অপশন ভুল আছে। এটার কিন্তু এটাই উত্তর হবে 0.004। এরপরে চারেরটা দেখো একই রকম,
তাহলে ভগ্নাংশে করছি প্রথমটা 9/10, তারপরটা 9/100, তারপরটা 9/1000, তাই তো? এই হলো। আচ্ছা, এবার এগুলোকে আর কাটাকাটি যায় না, সুতরাং আমাদের নর্মালি করতে হবে। তো লসাগু চেয়েছে, এটা লসাগু বার করতে গেলে ওপরে গুলোর লসাগু হয় অর্থাৎ 9, 9 9 9 লসাগু 9, আর নিচের গুলোর গসাগু তো 10, 100 আর 1000, এগুলোকে প্রত্যেকটাকে কত দিয়ে ভাগ যায়? 10 দিয়ে, তাই 10 হচ্ছে এটার গসাগু। ঠিক আছে, তাহলে উপরে গুলোর লসাগু 9, নিচের গুলোর লসাগু কত? নিচের গুলোর গসাগু 10। তাহলে এটাকে আবার পয়েন্ট আনলে দেখো 0.9 হচ্ছে। তো এটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ অপশন বি। এরপরে 5এরটা দেখো, বলেছে 0. সেম একই, তো আমরা ভগ্নাংশগুলো লিখে নিচ্ছি। এটা হচ্ছে 54/100, তারপরটা 18/10, তারপরটা 72/10। তো এগুলোকে সেম ছোট করে নিতে হবে। তো 54 আর 100কে 2 দিয়ে যায়, তাহলে 27 দুগুণি 54 আর 100 50 দুগুণি 100, এটাকেও 2 দিয়ে যায়, তাহলে 9/5। আচ্ছা, এটাকেও 2 দিয়ে যায়, দেখো 36/5। ওকে, তো আমাদের চেয়েছে গসাগু, তো গসাগু বার করতে গেলে উপরের গুলোর গসাগু হয় 27, 9 আর 36, এই প্রত্যেকটাকে 9 দিয়ে ভাগ যায়, তার মানে গসাগু কত হবে? 9। নিচের গুলোর লসাগু 50, 5 আর 5, 50, 5, 5 এর লসাগু 50ই হবে, কারণ 50কে 5 5 দুটো দিয়ে ভাগ যায়। তাহলে 9/50, বাট এখানে আমাদের দেখো দশমিকে আছে, তাহলে এটাকে কি করছি? ওপর নিচে 2 দিয়ে গুণ করছি দশমিকে আনার জন্য। উপরে আসলো 18 আর নিচে 50 দুগুণে কত? 100। 100 থাকলে যেন 2 ঘর আগে দশমিক যায়, অর্থাৎ 0.18। এছাড়া তুমি যদি 9কে 50 দিয়ে ভাগও করো তাও দেখবে এটা আসবে, বাট আমাদের ভাগ করার থেকে এটা সহজ, তাই আমরা কি করলাম? ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিচে 100 বানালাম, যাতে 2 ঘর আগে দশমিক বসানো যায়, অর্থাৎ 0.18 অপশন এ তে রয়েছে, এটা আমাদের উত্তর হবে। এরপরে 6এর অঙ্কটা দেখো, এক্স ও ওয়াই এর গসাগু জেড, এক্স বাই জেড ও ওয়াই বা জেড এর গসাগু কত? তো এই এই যে এই দুটো দিয়েছে, এদের গসাগু কি হবে বলো? সেম, এগুলোও তো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু বার করতে বলেছে, তাহলে উপরের গুলোর গসাগু অর্থাৎ এক্স ও ওয়াই এর গসাগু, তাহলে আমরা লিখতে পারি এক্স ও ওয়াই এর গসাগু, তাই না? আর নিচে জেড আর জেড এর লসাগু, জেড ও জেড এর লসাগু। ঠিক আছে, জেড ও জেড এর লসাগু। তো উপরে এক্স ও ওয়াই এর গসাগু লিখতে হবে, যেটা আমাদের বলে দিয়েছে এখানে জেড, তাহলে উপরে বসাবে জেড, আর নিচে জেড আর জেড এর লসাগু কত হয়? জেডই হয়, তাই না? জানো তো, এটা জেড আর জেড একই জিনিসের লসাগু, ওটাই হয়। তাহলে জেড জেড কেটে গিয়ে কত হবে? 1। তো 1 হবে এটার উত্তর, অপশন সি। এরপরে 7এরটা দেখো, দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250 হলে গসাগু কত? তো তোমরা এই সূত্রটা মাথায় রাখবে, যে কোনো দুটি সংখ্যার গুণফল, যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান হয় লসাগু গুণ গসাগু, অর্থাৎ লসাগু আর গসাগু এর গুণফলটাই সংখ্যা দুটির গুণফলের কি হয়? সমান হয়। তো এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 250, আর লসাগু বলেছে আমাদের 50, চেয়েছে গসাগু, এক্স ধরে নিলাম। তো 50টা এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 250/50 ইকুয়ালস টু এক্স, কাটাকাটি করলে কত হবে? 5। তো গসাগু কত এটার? 5, অপশন সি উত্তর। এরপরে 8এরটা দেখো, দুটি সংখ্যার গুণফল 1320, গসাগু 6 হলে লসাগু কত? সেম, যে কোনো একটা চাইলে সিম্পল ভাগ করে দেবে, 1320/6। ঠিক আছে, লসাগু চেয়েছে মানে লসাগু ইন্টু গসাগু সমান এটা, তাহলে 6টা এপাশে আসলে ভাগ হবে, তাহলে আমরা কি পেয়ে যাব? লসাগু পেয়ে যাব। তা 6 দিয়ে 6 দুগুণি 12, 6 দুগুণি 12 শূন্য, 220 আসছে আমাদের লসাগু, অপশন এ। এরপরে 9টা দেখো, দুটি সংখ্যার লসাগু 2310, গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? সেম একই প্রশ্ন, একই সূত্র আমাদের। কি জানি? সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ একটা দেওয়া আছে 210 আর একটা ধরে নিলাম এক্স, গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ 2310 ইন্টু 30। ঠিক আছে, সিম্পল এই দুটো গুণ করে, লসাগু আর গসাগু গুণ করে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলে হয়ে যেত। ঠিক আছে, সরি এটা 210। ওকে, আচ্ছা, তাহলে আমরা শূন্য শূন্য এখানে কাটছি, 3 দিয়ে এটা কাটলে 7, 7 দিয়ে যদি ভাগ করো 3 7 21,
3 7 21 0 অর্থাৎ 330 আসছে অপর সংখ্যাটি, অপশন ডি হচ্ছে এটার উত্তর। এরপরে 10এরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 9 এবং লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? তাহলে সেম জানো, লসাগু আর গসাগু গুণ করছি, 54 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে আমরা যদি 54 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটা যায় 5 বার, ঠিক আছে? তাহলে 5 9 কত হবে? 45। অপশন বি হচ্ছে এটার উত্তর। এরপরে 11টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? তো সংখ্যা দুটো 3 আর 4ই ধরছি। এবার গসাগু দেওয়া আছে, তুমি বলো এখানে যদি আমি 3 আর 4-এর গসাগু বার করি, গসাগু 3 আর 4-এর গসাগু কত? 1ই হবে। এই 1-এর ভ্যালু গসাগু আমাদের বলে দিয়েছে 4, মানে 1-এর ভ্যালু কত পেলাম? 4। আর আমাদের চেয়েছে দেখো লসাগু, তাহলে সেম এই দুটো লসাগু করবে। তাহলে গসাগু 1 হলো, লসাগু কত হবে? 3 আর 4-এর লসাগু 3 4 12 হয়, তাই না? এটার ভ্যালু চেয়েছে, তা তুমি বলো 1-এর ভ্যালু যদি 4 হয়, 12-এর ভ্যালু কত? 4 12 48। তো 48ই এটার লসাগু হবে, অপশন ডি হচ্ছে উত্তর। এরপরে 12টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু ও লসাগু এর গুণফল এত হলে সংখ্যা দুটির যোগফল কত? এবার একটা জিনিস তোমাদের বলছি, যখন কোনো সময় যদি গুণফল বলে দেয় তাহলে সেগুলোকে এক্স দিয়ে ধরে নেবে, ঠিক আছে? নাহলে কিন্তু ভুল হবে। কেন, কোথায় ভুল হবে আমি জিনিসটা বলেও দেবো। যদি কোনো সময় গুণফল বলে তাহলে সব সময় এক্স দিয়ে ধরে নেবে, ঠিক আছে? যেমন আমরা সংখ্যা দুটো ধরছি 2x আর 3x, ঠিক আছে? তো এর গসাগু কত হবে বলো? 2x আর 3x এর গসাগু x হবে। আর লসাগু কত হবে? 2x আর 3x এর 6x, তাই তো? 6x হবে। তো এই দুটোর গুণফল দেওয়া আছে আমাদের, তো গসাগু আর লসাগু x ইন্টু 6x সমান সমান 33,750, ঠিক আছে? আচ্ছা, বলে দিই একবার যে যদি তুমি গসাগু লসাগু x দিয়ে না ধরো, সেক্ষেত্রে এখানে দেখো বাদিকে 6x² আসছে না, তোমার 6x² আর আসবে না, এখানে শুধু 6 আসবে। তো এক্ষেত্রে গন্ডগোলটা হবে, বুঝতে পারলে? x² সমান কি পাচ্ছি? 6 দিয়ে ভাগ করছি, 5 6 30, 3 37, তাহলে 6 6 36, 1 15, 6 দুগুণে 12, 5 6 30, ঠিক আছে? তো x² সমান পাচ্ছি 5 6 30। যদি তুমি গসাগু না ধরো তাহলে 1-এর ভ্যালু এখানে এটা চলে আসবে 5625, দিয়ে গন্ডগোল হয়ে যাবে, বোঝা গেল? এখান থেকে দেখো x এর মান কি আসবে, এখান থেকে 7 8 56, এটা 85-এর স্কোয়ার হয়, ঠিক আছে? x এর মান হবে 85। তোমার যদি অসুবিধা হয় তাহলে ভেঙে দেখবে, আমি এই পাশটা একবার করিয়ে দিচ্ছি, দেখো 5625-কে ভাঙবে, 5 দিয়ে ভাঙবে প্রথমে, 1 1 2 5, আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে 9, ঠিক আছে? 5 দিয়ে, সরি, 4 5 20, 5 45, আবার 5 দিয়ে 9, 3 আর 3, ঠিক আছে? একটু গন্ডগোল হলো, 7 8 56, সরি এটা 75 স্কোয়ার হবে, 75। তো এখানে দেখো দুটো দুটো 5-এর জন্য একটা করে 5 হবে, আর একটা 3 হবে, তাহলে দুটো 5 আর একটা 3 গুণ করলে কত হবে? 75। তো এটা 75 স্কোয়ার কিন্তু, হ্যাঁ। তাহলে x এর মান কত পেলাম? 75। তাহলে সংখ্যা দুটো আমরা কত পাবো? 75 দুগুণি একটা 150, আর একটা 3 75-এ কত হয়? 225, তাই তো? বোঝা গেল? তো সংখ্যা দুটো আমরা পেলাম, আমাদের চেয়েছে সমষ্টি, তাহলে 150 আর 225 এর সমষ্টি কত হয়? 375, ঠিক আছে? এই দুটো যোগফল চেয়েছে আমাদের, 375 হচ্ছে যোগফল, অপশন ডি তে রয়েছে দেখো এখানে। এরপরে 13 অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কি হবে? তো অপশন যদি দেখি, দেখো এই অপশন বোঝাই যাচ্ছে এটা উত্তর হবে। কিভাবে করলাম? কারণ সংখ্যা দুটোর অনুপাত তো 3:4, দেখো এই দুটোতেই একমাত্র 15 দিয়ে কাটলে 3 আর এটাই 4 হয়, 3:4-এ থাকছে অনুপাত। এগুলোকে 5 দিয়ে কাটলে 8, 5 দিয়ে কাটলে 25, 8:5 এটাই হচ্ছে না। এটাকে তো 5:3 আসছে, বুঝতেই পারছো, তাহলে এটাও হচ্ছে না। এটাকে তো 1:2 আসছে না, তো এটাও হচ্ছে না। আমাদের একমাত্র এই অপশনই সঠিক, ঠিক আছে? বোঝাই যাচ্ছে। আচ্ছা, বাট যদি নর্মাল মেথডে করা হয়, যেমন 3:4 আমাদের দেওয়া আছে কত? লসাগু, তো 3 আর 4-এর লসাগু কত? 12, 12-র ভ্যালু দেওয়া আছে কত? 180।
তাহলে একের ভ্যালু কত হয় 12 15 180 মানে 15। একের ভ্যালু যদি 15 হয়, তিনের ভ্যালু কত হবে 3 15 45। একটা সংখ্যা পেয়ে গেলে, আর একটা 4 15 60। তো 45 আর 60 আমাদের সংখ্যা দুটি, অপশন এই উত্তর হবে। এরপরে 14টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং সংখ্যা দুটির গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে বৃহত্তম সংখ্যা দেখতে পাচ্ছি এখানে 9, মানে 9 এর গুণিতক হবে। অপশন ডি আছে একমাত্র 9 এর গুণিতক, আর কিছু নেই, এটাই উত্তর হবে। ঠিক আছে, বাট আমরা নর্মাল মেথডও করে দেখি। আমাদের গসাগু দেওয়া আছে 5, এখানে গসাগু কত 1, দেখতে পাচ্ছ 7 আর 9 এর গসাগু 1। একের ভ্যালু বলেছে 5, তাহলে একের ভ্যালু 5 হলে বৃহত্তমটা চেয়েছে 9 এর ভ্যালু কত হবে 5 9 45। এরপরে 15টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 84 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি দেখো এখানে 3 আছে, মানে 3 এর গুণিতক। 21 24 28 3 এর গুণিতক না, 84 ও 3 এর গুণিতক। তো 28টা হবে না, যাই হোক এটা আমাদের নর্মালি করতে হলো দেখো, তাই না? তো আমাদের লসাগু দিয়েছে 3 আর 4 এর লসাগু কত বলো 12, এই 12 এর ভ্যালু বলে দিয়েছে কত 84। তাহলে একের ভ্যালু কত 7 7 12 84 হয়। আর আমাদের ছোটরা চেয়েছে 3, 3 এর ভ্যালু কত হবে 3 7 21, অর্থাৎ অপশন এ উত্তর। এরপরে 16টা দেখো, দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? বাহ, তো গসাগু 2 এবং লসাগু 70। এবার তোমাকে আমি একটা ট্রিক্স বলি, যে যে কোনো সংখ্যার গসাগু যেটা হয় সংখ্যাগুলো সেটা দিয়ে ভাগ যায়। যেমন ধরো আমি যদি বলি একটা সংখ্যার গসাগু HCF 5, দুটো সংখ্যা, তো যে যতগুলো সংখ্যাই হোক গসাগু যদি 5 হয়, সংখ্যাগুলো কিন্তু 5-এর গুণিতক হবেই, 5 15 25, ঠিক আছে 35। দেখো এতগুলো সংখ্যা যদি আমি লিখি, সব কটাকে 5 দিয়ে ভাগ যায়, তাই না? তো 5 হচ্ছে গসাগু হচ্ছে, তো 5 গসাগু যা হবে সংখ্যাগুলো কিন্তু সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। তো এখানে যেহেতু গসাগু 2, আমাদের প্রতিটা সংখ্যায় কি হবে 2 দিয়ে ভাগ যাবে। তো দেখো এখানে 14 আর 10 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 আর 35 দুটো 2 দিয়ে ভাগ যায় না। 6 আর 70 যাচ্ছে, 4 আর 70 যাচ্ছে, ঠিক আছে। বাট এবার তুমি বলো লসাগু আমাদের কত 70, গসাগু কত 2। এবার আরেকটা সূত্র আমরা জানি, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু হয়। তো এখানে লসাগু ইন্টু গসাগু যদি করি, দেখো কত আসছে 70 আর 2 গুণ করলে 140 হচ্ছে, লসাগু গসাগু গুণ করে। এবার অপশনে দেখো কোনটা 170 হচ্ছে, দেখো 140, সরি, এ অপশন হচ্ছে 140, সি অপশনে কি হচ্ছে 7 6 42 420, 4 7 28 280 আসছে। তার মানে একমাত্র এ অপশনেই রয়েছে যেটা কিনা আমাদের 140 আসছে গুণফল। তো এ অপশন হচ্ছে এটার উত্তর। এবার এটা দেখো যদি নর্মাল মেথডে করতে হয় তোমরা কিভাবে করবে সেটাও একবার বলে দিই, তাই না? তো গসাগু দেওয়া আছে 2, তো আমরা সংখ্যা দুটো ধরছি 2x আর 2x আর 2y। 2 আমাদের গসাগু যেহেতু, তাই 2 গসাগু দিয়ে ধরে নিলাম। তাহলে 2x আর 2y। তো তুমি বলো এই দুটোর লসাগু কি হবে? এই দুটোর লসাগু হয় 2xy হবে, তাই না? 2 তো কমন আছে, আর xy হবে। তো এটা সমান সমান দেওয়া হচ্ছে 70। তাহলে বলো xy সমান কত হবে, 2 দিয়ে ভাগ করলে 35। এবার 35কে দুভাগে ভাঙা যায়, 35কে দুভাগে ভাঙা যায়, এক হচ্ছে 1 আর 35 রাখা যায়, আর একটায় 5 আর 7 রাখা যায়, তাই না? এবার তুমি যদি 1 আর 35 রাখো, সেক্ষেত্রে সংখ্যা দুটো যেহেতু আমাদের গসাগু 2 2 দিয়ে তো গুণ করতে হবে, তার মানে x এর ভ্যালু 1 ধরো, y এর ভ্যালু 35 ধরো, তাহলে এটাকে 1 ধরলে একটা সংখ্যা 2, আর একটা কত 35 2 70। তো 2 আর 70 কিন্তু একটা সংখ্যা হতে পারে। আর একটা কি 5 আর 7 যদি ধরো, সেটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে x আর y এর মান, এগুলো কি পেলাম x আর y এর মান ধরছে আর কি 5 আর 7। তো সেক্ষেত্রে 5 2 10 আর 7 2 14, এই এক জোড়া হতে পারে। তো এখানে 2 আর 70 যদি অপশনে থাকতো সেটাও কিন্তু উত্তর হতো। এখানে 10 আর 14 আছে, একমাত্র 2 আর 70 যেহেতু নেই, সেটা আর কিছু করার নেই, এটা আছে অপশনে, সুতরাং এটাই উত্তর হবে এই অপশন। এরপরে 17টা দেখো, দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু এটা হলে সংখ্যা দুটি কি কি? তো লসাগু দিয়েছে আমাদের, কোনো হিন্টস দেয়নি, সুতরাং নর্মাল মেথডে করা তো যাবে না, অপশন টেস্টই করতে হবে। তো দুটি সংখ্যার সমষ্টি 1000, তো সবকটাতেই দেখো 1000 আছে যোগফল দুটো সংখ্যার, তাই না? সবকটাতেই যোগফল 1000 কিন্তু আসছে। তো লসাগু আনতে হবে আমাদের 8919। এটা আবার দেখো 9 এর গুণিতক, 9 এর গুণিতক, 9 9 বাদ যাচ্ছে, 8 আর 9, 9 এর গুণিতক একটাই অপশনে আছে, ডি অপশন, এটাই উত্তর হওয়া উচিত। ঠিক আছে, এবার লসাগুটা একবার চেক করে দেখি, যদি তোমাদের মনে হয় এটা যদি না মাথায় আসে কি করব।
তাহলে লসাগু দেখো 9 দিয়ে এই দুটো গুণ করে দেখো এটা আসে কিনা। 9 কে 9 9 9, 81 এক হাতে 8, 9 9 81 আর 8 89 আসছে, এটা মিলে যাচ্ছে। তার মানে ডি অপশনই উত্তর। এরপরে 18টা দেখো, দুটি সংখ্যার গসাগু কত 15 এবং লসাগু কত 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, এটাকে একটু ছোট করে নিই আমি। নাও। তো দেখো এটাতে নর্মালি করা যায় সংখ্যা দুটো 15x আর 15y ধরতে পারো, বাট এটা মুখে মুখে হয়ে যায়। যেহেতু গসাগু আমাদের দেওয়াই আছে 15, তার মানে সংখ্যা দুটো 15 দ্বারা বিভাজ্য হবে। তো অপশন এ তে দেখো 30 15 দ্বারা বিভাজ্য, 75 15 দ্বারা বিভাজ্য। বি অপশনে দেখো 35 আর 70 দুটোর মধ্যে কোনোটাই বিভাজ্য নয়। সি অপশনে 45 60 দুটো বিভাজ্য, এখানেও কিন্তু বিভাজ্য নয়। তার মানে এ আর সি অপশন আমাদের পড়ে রইল। ঠিক আছে, তো আবার আরেকটা জিনিস দেখো, এই দুটো সমষ্টি 105, দেখো এটাতেও 105 আসছে, এটাতেও 105 আসছে। সুতরাং আমাদের একটাই রইল যে লসাগু 180। কোন দুটোর লসাগু 180 হবে? এখানে সি অপশনই হবে, বোঝাই যাচ্ছে। তাহলে সি অপশন উত্তর হবে এটার। ঠিক আছে, নাহলে করে দেখো 45 আর 60, 30 আর 75-এর লসাগু দেখো আসবে না আমাদের 180। 3 দিয়ে দেখতে পাচ্ছ যায়, 3 দিয়ে 10, 3 দিয়ে এটাকে গেলে কোথায় 25, 5 দিয়ে কাটবে, 5 দুগুণি 10, 5 5 25, দেখতে পাচ্ছ 3 5 15 150 আসছে লসাগু, তাই না? এই দুটোর লসাগু কত 150, বাট এখানে তো 180 আছে। 45 আর 60-এর লসাগুই 180। ঠিক আছে, আচ্ছা এবার নর্মাল মেথডে যদি আমরা করি সংখ্যাটা কিভাবে ধরবে? গসাগু 15 দেওয়া আছে, তাহলে 15x আর 15y ধরছি সংখ্যা দুটো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সংখ্যা দুটি সমষ্টি করছি, অর্থাৎ 15x প্লাস 15y সমান কত দেওয়া আছে 105। তাহলে 15 কমন নিচ্ছি, x প্লাস ওয়াই সমান 15 কমন নিয়ে অবশ্যই পাঠিয়ে দিলে কত হবে 7, অর্থাৎ x আর y এর যোগফল কত পাচ্ছি 7 7। ঠিক আছে, x আর y এর যোগফল 7। আচ্ছা আরেকটা জিনিস লসাগু, তো আমাদের সংখ্যা এগুলো লসাগু যদি করি আমরা 15xy পাবো লসাগু, এটা সমান সমান দেওয়া আছে 180, সরি 180। তাহলে এক্স ওয়াই সমান 15 দিয়ে ভাগ করলে কত হয় 12। এবার তুমি ভালো করে দেখো এক্স আর ওয়াই কত নেওয়া যায় যাতে তাদের যোগফল 7 এবং গুণফল কত আসে 12। 3 আর 4 নিলেই হবে, তাই না? 3 আর 4 নিলে দেখো যোগফল কত আসে 7 আর গুণফল 3 4 12, তাই না? তো 3 আর 4 হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর মান পেলাম। এবার যেহেতু 15x আর 15y ধরেছি, তাহলে 15 দিয়ে গুণ করবে, 3 15 45 আর 4 15 60। তো এইভাবে আমাদের করতে হবে যদি নর্মাল প্রসেসে করো। আর আমি যেভাবে করালাম প্রথমে বুঝতেই পেরেছো অপশন এলিমিনেশন কিভাবে করতে হয়, সেভাবে করবে, দেখবে কোনটা ভালো লাগে। এরপরে 19-এরটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660 হলে গসাগু চেয়েছে। তো বোঝাই যাচ্ছে এখানে কত হবে 11। 660 11 দিয়ে ভাগ যায়, বাট 3 4 5 দিয়ে তো এর মধ্যে তো 11 নেই, তার মানে নিশ্চয়ই 11 দিয়ে 11ই হবে। আচ্ছা বাট আমরা করছি দেখো, লসাগু দেওয়া আছে, এই তিনটের লসাগু করো, 3 4 5-এর লসাগু কত হয় 60, তাই তো? 3 4 5-এর লসাগু 60, 60-এর ভ্যালু আমাদের দেওয়া আছে 660, তাহলে একের ভ্যালু কত হবে ভাগ করলে 11 হয়। আর এদের গসাগুই কত একই, গসাগু কত 1, তো আমরা গসাগুটাই পেয়ে গেলাম 11 একের ভ্যালু, তাই না? এটাই উত্তর। এরপরে 20টা দেখো, দুটি রাশির লসাগু তাদের গসাগু এর 27 গুণ। গসাগু ও লসাগু এর সমষ্টি দেওয়া আছে আমাদের 84, তাহলে একটা সংখ্যা যদি 3 হয় অপরটি কত? ঠিক আছে, তো আমরা গসাগু ধরে নিচ্ছি, একটা গসাগু ধরে নিলাম x, গসাগু ধরছি x, তাহলে লসাগু কত হবে 27x, 27 গুণ বলেছে, তাই না? 27x, তো এই দুটো সমষ্টি আমাদের বলেছে 84, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 28x, এটা সমান 84, তাহলে x এর ভ্যালু কত হয় 3, তার মানে গসাগু আমরা কত পেয়ে গেলাম 3। ঠিক আছে, তো সংখ্যাগুলো 3-এর গুণিতক হবে, অপশনে সবকটাই 3-এর গুণিতক আছে। লসাগু কত হবে 3 7 81। এবার একটা সংখ্যা দেওয়া আছে 3, দেখো তো আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু অর্থাৎ 3 ইন্টু 81 সমান, একটা সংখ্যা দেওয়া আছে 3, অপর সংখ্যাটা ধরে নিলাম ওয়াই, তাহলে 3 3 তো কেটে যাচ্ছে, তার মানে আর একটা সংখ্যা কত পেলাম 81। তো সি অপশন হচ্ছে এটার উত্তর। এরপরে 21-এরটা দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 32। আচ্ছা লসাগু আর গসাগু এর গুণফল মানেই সেটাই কি সংখ্যা দুটির গুণফল না, সংখ্যা দুটির গুণফল, এটাই কি আমাদের 32, তাই না? আচ্ছা এবার আরেকটা জিনিস বলেছে দেখো, সংখ্যা দুটির অন্তর কত 14,
আর ছোট সংখ্যাটা চেয়েছে, ছোট সংখ্যাটা অপশনে দেওয়া আছে। তো আমরা অপশন টেস্ট করছি, দেখো ছোটটা যদি 4 হয়, ছোটটা যদি 4 হয়, বড়টা কত হবে? 14 আর 4 18 হবে, ডিফারেন্স 14 রাখতে হবে, তাই না? তাহলে দেখো এই এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এই দুটোর গুণফল কি 32 আসছে? 4 আর 18, 4 18 তো 72 হয়, হবে না। আচ্ছা, এবার ছোট সংখ্যাটা যদি 16 হয়, তাহলে বড়টা কত হবে? 16 আর 14 যোগ করলে 30। এই দুটোর গুণফল কি 32 আসবে? কোনোদিনও আসবে না। ছোট সংখ্যাটা যদি 18 হয়, বড় সংখ্যাটা কত? 32। এই দুটোর গুণফলও কোনো সময় 32 আসবে না। দুই একটা অপশনে পড়ে রইলো এটা, তাহলে অপরটা কত হবে? 14 যোগ করলে 16 হয়। দেখো 16 আর 2 গুণ করলে 32 হচ্ছে, অপশন ডি হচ্ছে এটার উত্তর। এরপরে 22এরটা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 আর 72। সংখ্যা দুটির সমষ্টি যদি 60 হয়, তাহলে একটি সংখ্যার মধ্যে দেওয়া আছে। ওকে, তো আমরা দেখো 12 গসাগু 72 লসাগু, তাই না? তো সংখ্যা দুটির গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু অর্থাৎ 12 ইন্টু 72। 12 ইন্টু 72 যদি গুণ করো, গুণ করছি না আমি, তো এই দুটো সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে বলো একটা সংখ্যা যদি 12 হয়, তাহলে অপরটা কত হবে? 72 হবে। এবার এই দুটোর যোগফল কি সমষ্টি 60 আসছে? সমষ্টি আমাদের 60 আনতে হবে। তো সমষ্টি দেখো 60 আসছে না, এই অপশন ক্যান্সেল। আচ্ছা, এবার যদি আমাদের একটা সংখ্যা 60 হয়, 60 তো আসবেই না গুণফলে, দেখো 5 নেই, 60 তো 5-এর গুণিতক, তো আসছেই না এখানে, 60 তো ধরাই যাচ্ছে না। মানে এটাকে 60 দিয়ে ভাগ করো, তাহলে 72/5 আসছে। 72/5 করলে কত হয়? 14.4 আসছে আর কি, আর একটা সংখ্যা 14.4। এটা তো আসবেই না, ছেড়ে দাও। সি অপশন, সি অপশন একটা যদি 14 হয়, তাহলে 14 যদি হয়, সরি 24 যদি হয়, তাহলে এটাকে আমরা 2 এটা থেকে এখানে নিচ্ছি, 72 থেকে 2 12-এর মধ্যে নিচ্ছি, তাহলে এটা 24 হবে, আর এটা কত হবে? 36, তাই না? তো একটা যদি 24 হয়, একটা কত? 36। এই দুটোর যোগফল দেখো 60 আসছে, অর্থাৎ অপশন সি উত্তর হবে। এরপরে দেখো এটা যদি নিয়মে করতে হয়, নর্মাল মেথডে, তাহলে গসাগু আমাদের 12 দেওয়া আছে, তাহলে 12x আর 12y ধরে নেবে সংখ্যা দুটো। তো লসাগু 72, তাহলে 12xy এটা লসাগু, এটা সমান 72। তাহলে xy এর গুণফল আমরা কত পাচ্ছি? 6 12 72 মানে 6। আর সমষ্টি বলে দিয়েছে আর একটা, তাহলে 12x প্লাস 12y সমান দেওয়া আছে 60। 12 কমন নিয়ে নিচ্ছি, তাহলে x প্লাস y, 12 পাশে গেলে ভাগ হয়ে যাবে 5। তো বলো এক্স ওয়াই গুণফল আমাদের 6 দেওয়া আছে, আর যোগফল 5 দেওয়া আছে, তাহলে এক্স আর ওয়াই এর মান কি ধরা যায় যাতে গুণফল 6 এবং যোগফল 5 আসে? তাহলে 2 আর 3 ধরতে পারি। 2 আর 3 এর গুণফল কত? 6 আর যোগফল 5, তাহলে 2 আর 3। যেহেতু 12x আর 12 হয়, তাই 12 দিয়ে গুণ করবে, 12 দুগুণে 24 আর 3 12 36। এই হচ্ছে আমরা সংখ্যা দুটো পাবো, অপশন সি উত্তর হয়ে যাবে। এরপরে 23-এরটা দেখো, 21 105 ও এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210। এক্স এর ক্ষুদ্রতম মান কত? তো এখানে আমাদের কিন্তু সূত্র অ্যাপ্লাই হবে না, কারণ তিনটে সংখ্যার ক্ষেত্রে সূত্র কিন্তু অ্যাপ্লাই হয় না, ওটা কিন্তু দুটো সংখ্যার ক্ষেত্রেই হয়। দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, তিনটের ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে? মাথায় রাখবে। তো এটা আমাদের দেখো, গসাগু যেহেতু 7 বলেছে, তো সংখ্যাটা 7-এর গুণিতক হবেই, অপশনে সবকটাই 7-এর গুণিতক আছে। তো কিভাবে করা যায়? তো অপশন টেস্ট আমরাই করছি, দেখো ক্ষুদ্রতম মান নিয়ে চেয়েছে, তাই ছোট থেকে শুরু করছি। 7, তো 21 105 আর 7 এর লসাগু, যদি লসাগু আমাদের কত আনতে হবে? 210, তাই না? তো এইগুলো লসাগু যদি করো, দেখো এখানে সবকটা বিজোড় সংখ্যা, তাই না? তো বিজোড় সংখ্যা থাকলে তো 210 লসাগু আসবেই না, বুঝতে পারলে? এখানে 105ই হবে লসাগু, কারণ 105 21 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, ঠিক আছে? তো বিজোড় সংখ্যা তো আসছে না, সুতরাং ক্যান্সেল। তো এরপরে ক্ষুদ্রতম সংখ্যা কত আসছে? 14। 14 নিয়ে দেখো 21 105 আর 14 এটাতেই হবে, কারণ 7 দিয়ে ভাগ করছি প্রথমে। 3 7 21, 7 থেকে 7, 5 7 35, 15 আর 7 দুগুণে 14। 3 দিয়ে ভাগ করো এটাকে, 3 একে 3, 3 5 15, 2। তো এগুলো গুণ করলে দেখো 210 আসছে লসাগু, ঠিক আছে? তো 14ই হবে আমাদের উত্তর। আচ্ছা, এর থেকে বড় হতে পারতো, 21 বা 42 হতে পারতো, বাট 42-এ হবে না। তার কারণ 42 হতে পারতো, কিন্তু আমাদের দেখো ক্ষুদ্রতম চেয়েছে, তার জন্য আমরা কিন্তু ছোট থেকে গিয়েছি, ঠিক আছে? বৃহত্তম বললে অপশনের মধ্যে বড় থেকে যেতাম, ক্ষুদ্রতম বলেছে তাই ছোট থেকে গেছি। প্রথমে দেখো 7 চেক করলাম, তারপর 14 চেক করলাম, এটাতেই চলে আসলো, তো এটাই উত্তর হবে, অপশন সি। এরপরে 24-এরটা দেখো, এর আগে একটা অঙ্ক করলাম এরকম, যে গসাগু লসাগু এর সমষ্টি 112, তাদের লসাগু গসাগু এর 15 গুণ। তাহলে এক্ষেত্রে গসাগু
আমাদের ধরে নাও এক্স, তাহলে লসাগু কত হবে 15x, তাই না? দুটোর সমষ্টি বলেছে 112, অর্থাৎ 16x সমান 112। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়, 7 বার যায়, এক্স এর মান কত হলো 7। ঠিক আছে, তো এক্স গসাগু আমরা কত পেলাম 7, আর লসাগু হচ্ছে 7 ইন্টু 15, 7 15 105। আচ্ছা, লসাগু ইন্টু গসাগু এখানে করে দিলাম, এটা লসাগু আর এটা সরি, এটা গসাগু আর এটা লসাগু পেলাম, এটা সমান সমান আমরা জানি কি সংখ্যা দুটোর গুণফল। এর মধ্যে একটা সংখ্যা আমাদের দেওয়া আছে 105, আর একটা সংখ্যা আমাদের দেওয়া আছে কত, দেওয়া নেই, ওটা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে কাটাকাটি করো, দেখো 7 15 105 এক ডাইরেক্ট কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 7, অর্থাৎ অপর সংখ্যাটা কত পাচ্ছি 7, অর্থাৎ অপশন ডি। পরে 25এরটা দেখো, 300 ও 700 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 3 7 দ্বারা বিভাজ্য। তো এগুলো কিভাবে করতে হয় আমি তোমাদের বলে দিই। প্রথমে 2 3 7 এর লসাগু করবে, এর লসাগু 2 3 7 এর লসাগু দেখো কত আসবে 42, গুণ করতে হবে। তো প্রথমে কি করবে, 700 কে 42 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, যেটা ভাগফল হবে ভাগফলটাই নেব আমরা। আবার 300 কে 42 দিয়ে ভাগ করবে, এক্ষেত্রে আমরা ভাগফলটা নেব, দিয়ে দুটো বিয়োগ করব, তাহলে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো 42 দিয়ে করছি, 42 দুগুণে 84 হয়, মানে একবার যাবে 42, তাহলে 8 আসছে, 1 5 2, তাই তো 280 এখানে। তাহলে 4 7 28, 7 বার গেলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, 6 বার যাবে, আর করছি না, 6 বার যাবে বোঝা যাচ্ছে, তার মানে এখানে 16 পাচ্ছি। আর এখানে কত পাবো, 42কে তো ডাইরেক্ট করতে হবে আমাদের, 6 7 বারে কত বেশি হয়ে যাবে, 4 7 28, 7 বারেই তো যায় এখানে 7, সরি এটা 7 বার, 7 দুগুণে 14 4 হাতে 1, 4 7 28 1 29, হ্যাঁ 7 বার যাচ্ছে। তো এখানে ভাগফল কত পেলাম 7, এখানে পেলাম 16। এটার মানে কি বলতো, এক থেকে আমরা সবসময় এক থেকে দেখি, 1 থেকে 700 পর্যন্ত আমাদের কতগুলো 42 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 16টা। আর এটার মানে হলো 1 থেকে 300 পর্যন্ত 42 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 7টা। তাহলে 300 থেকে 700 পর্যন্ত কত হবে, এই দুটো ডিফারেন্স, তাহলে 16 - 7 অর্থাৎ 9, অর্থাৎ 9টি সংখ্যা এরকম আছে যেগুলো এগুলো দিয়ে ভাগ যাবে, অপশন ডি উত্তর। এরপরে 26এরটা দেখো, দুটি সংখ্যা সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, মানে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। তো এটা ভালো করে বুঝবে, এরকম অঙ্ক কিন্তু অনেক আসে। তো 7 গসাগু বলেছে, তাহলে সংখ্যা দুটো কিভাবে ধরবে, 7x আর 7y সমষ্টি করছি আমরা, তাহলে 7x + 7y সমান 77, 7 কমন নিয়ে নাও, তাহলে x + y সমান 77। আচ্ছা, তাহলে x + y আমরা পাচ্ছি 7 দিয়ে ভাগ করলে 11। এবার ভালো করে বোঝো, x আর y এর এমন মান নেবে, এখানে আমি লিখেও দিচ্ছি, x আর y এর এমন মান নেবে যাতে গসাগু 1 হয়, গসাগু 1 মানে 1, গসাগু যাতে 1 হয়, মাথায় রাখবে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে স্যার তাহলে গসাগু বেশি হবে না কেন যদি নিই, এটাই হবে না, কারণ গসাগু আমাদের তো একবার বলেই দিয়েছে 7 7, তো 7 আমরা ক্যান্সেল আউট করে দিয়েছি। এবার যদি তুমি 7 একের বেশি গসাগু নাও, ধরো 2 গসাগু নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে 7 দুগুণে 14 গসাগু চলে আসার কথা, বাট আমাদের তো গসাগু 7ই রাখতে হবে, তাই না? তো ওই জন্য আমরা গসাগু 1 রাখবো, এমন এমন সংখ্যা নেবো। তো তুমি বলো এক্স আর ওয়াই এর কি কি মান নেওয়া যায়, ফার্স্ট 1 থেকে শুরু করলে 1 10 নেওয়া যায়, গসাগু 1ই আসছে, 10 1ও নেওয়া যাবে, এই এক জোড়া হলো সংখ্যা, 1 10 আর 10 1। আচ্ছা, এরপরে 2 9 নেওয়া যায়, তাহলে 9 2ও নেওয়া যাবে, এই দু জোড়া সংখ্যা। তারপরে 3 8 নেওয়া যায়, 8 3ও নেওয়া যায়, 3 জোড়া। তারপরে বলো 4 কত থাকছে, 7 নাকি, 4 7 7 4, আর কত 5 6 আর 6 5, ব্যাস এটাও নেওয়া যাবে। তো এর থেকে বেশি নিতে গেলে আমাদের আবার দেখতে পাচ্ছ এখানে আগের গুলোই ফিরে চলে আসবে। তো আমাদের 1 2 3 4 5 5 জোড়া সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ অপশন এ হচ্ছে এটার উত্তর। এরপরে 27 অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু 12, সংখ্যা দুটির পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কি হবে। তো গসাগু যদি 12 হয়, সংখ্যা দুটো নিশ্চয়ই 12 দিয়ে ভাগ যাবে। তো এখানে 66 আর 76 কোনোটাই যায় না, 70 আর 82 কোনোটাই 12 দিয়ে ভাগ যায় না, 94কেও 12 দিয়ে ভাগ যায় না, একটা অপশনই পড়ে রইল ডি অপশন, যেটাকে
12 দিয়ে ভাগ যায় এবং এদের অন্তর দেখো 96 আর 84 এর অন্তর 12, তার মানে এটাও মিলে গেল, তার ডি অপশন এটার উত্তর হবে। এরপরে 28 দেখো, দুটি সংখ্যার গুণফল 432, সংখ্যা দুটির গসাগু 5 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? তো আমরা একই রকম ভাবে 5x আর 5y ধরবো গসাগু, এই গসাগু দিয়ে ধরে নিলাম সংখ্যা দুটো। তো গুণফল বলেছে, তো 5x ইন্টু 5y সংখ্যা দুটোর গুণফল, এটা তো বোঝাই যাচ্ছে ভুল আছে, কারণ গসাগু দেখো দেখতেই পাচ্ছ 5-এর গুণিতক হওয়া উচিত, বাট 432 এখানে 5-এর গুণিতক কি করে হবে? কাটবেই তো না, তাই না? 432কে 5 দিয়ে তো কাটবেই না, সুতরাং অপশন এটা কিন্তু ভুল আছে। আচ্ছা, এটা যদি মানে একবারে না কেটে চেষ্টা করি, ধরো এখানে থাকতে পারে, এটা আমার যেটা মনে হয় 4325, 4325 হতে পারে, দেখা যাক একবার 5 দিয়ে কেটে। 5 দিয়ে কাটলে 5 8 40, 3 32, 5 6 30, 2 25, 5 5 25, আরেকবার 5 দিয়ে কাটছি, 5 17 85, 5 1 5 171। তো এক্স ওয়াই এর গুণফল আমরা কত পেলাম? 171। 171কে ভাঙতে হবে এবার। তো 171কে জানো, যদি আমরা ভাঙি 171কে প্রথমে 3 দিয়ে ভাঙা যায়, 3 5 15, 3 7 21, আবার 3 দিয়ে, 3 19 57, তাই না? তো আমরা কিভাবে কিভাবে ভাঙতে পারি দেখো, গসাগু 1 রাখতে হবে কিন্তু, 1 ইন্টু 171, এটা একটা এক জোড়া রাখা যায়, তাহলে 171 আর 1 রাখা যাবে, এক জোড়া হলো। আচ্ছা, এবার যদি 3 রাখো, 3 ইন্টু 57 হবে, কিন্তু 3 আর 57 নেওয়া যাবে না, কারণ 3 আর 57-র ক্ষেত্রে গসাগু 3 চলে আসবে, গসাগু তো 3 রাখা যাবে না, 3 আর 57, ঠিক আছে? 3 আর 57 আমরা কি করতে পারবো না, নিতে পারবো না, কারণ গসাগু 3 চলে আসে। বাট 9 আর 19 আমরা নিতে পারি, এই দুটোর গসাগু 1, তো 19 আর 9 রাখা যাবে। তো আর কিছু রাখা যাচ্ছে না, এই এক জোড়া আর এই এক জোড়া, টোটাল 2 জোড়া পাওয়া যাবে। তো অপশন এ হওয়া উচিত এটার উত্তর। এরপরে 29 দেখো, দুটি সংখ্যার গসাগু 3, লসাগু 243 হলে কতগুলো, কত জোড়? সেম একই রকম, তো 3x আর 3y ধরবে, লসাগু তাহলে কত হবে? 3xy সমান 243, ঠিক আছে? তো xy সমান 81 আসছে, তো 81কে কিভাবে ধরা যায়? 1 ইন্টু 81, 81 ইন্টু 1, তাই না? আচ্ছা, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কিন্তু 3 27 ধরতে পারবে না, কারণ গসাগু 3 চলে আসবে না। 9 দিয়েও ধরা যাবে না, 9 9 81, 27 3ও ধরা যাবে না, বাট এই এক জোড়াই সংখ্যা পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না, কারণ বাকি সব 3-এর গুণিতক আসছে না। তো এক জোড়াই সংখ্যা পাওয়া যাবে, কোথায় গেল? অপশন এ বি হচ্ছে এটার উত্তর। 30-এরটা দেখো, দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু 13 হলে ছোট সংখ্যাটি কত? তো দেখতেই পাচ্ছ এখানে 13 গুণিতক সবকটাই আছে, ঠিক আছে, কিছু করার নেই। তো আমাদের গসাগু ধরছি 13x আর 13y, গসাগু দিয়ে সংখ্যা দুটো ধরে নিলাম। তো এই দুটোর গুণফল দেওয়া আছে 845, তো 13 দিয়ে প্রথমে কাটবে, 3 13 39, 4 13 52, 5 13 60, 5 13 65, 6 13 78 নাকি, 6 13 78, তো 5 13 65 থাকছে, আবার 13 দিয়ে কাটলে 5 হবে। তো এক্স আর ওয়াই এর গুণফল কত পাচ্ছি আমরা? 5। তো এক্স আর ওয়াই 5কে ভাঙলে কি একটা 5 আর 1 নেওয়া যায়, তো ঠিক আছে, 5 আর 1, তো 13 দিয়ে, 13 যেহেতু গুণিতক, তাহলে 13 দিয়ে গুণ করলে 5 13 65 একটা সংখ্যা, আর একটা 13 কে 13, তো 13 একটা সংখ্যা আর একটা 65, তো ছোট সংখ্যাটা আমাদের চেয়েছে কিন্তু, যেটা কিনা হবে 13, অপশন সি। এরপরে 31-এরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে সংখ্যা বড় সংখ্যাটা চেয়েছে। তো আমরা একই রকম ধরবো 13x আর 13y, তাই না? বাকি তো 13 100 সবকটা দিয়ে, মানে সবকটাকেই 13 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং আমাদের এভাবে করতে হবে। তো লসাগু আমরা পাচ্ছি 13xy, এটা সমান সমান 286, তাহলে xy কত পাবে? 13 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 22 আসছে, ঠিক আছে? তো 22কে আমরা 2 আর 11 ভাঙতে পারি, তাছাড়া তো আর কিছু তো ভাঙা যায় না। তো সংখ্যা দুটো আমরা কত পাবো? 13 দুগুণে 26, আর 13 আর 11 গুণ করলে 143, সংখ্যা দুটো আমরা পেলাম। তো দুটোই দেখতে পাচ্ছ 13-এর বড়ই আছে আমাদের, তো 13 এর বড়ই চেয়েছে, 13 এর বড় ধরে নিলাম। তো 143 আর একটা 26, এখানে এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা চেয়েছে, তো 143 হবে আমাদের উত্তর, ডি অপশন। এরপরে 32 দেখো, দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 1716 হলে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি চেয়েছে। বাহ,
তো বুঝতেই পারছো 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে গেলে দেখো কোনটাকে 11 দিয়ে ভাগ যায় চেক করি আগে। 3 আর 5 8, মাঝখানে 7 আছে, যাচ্ছে না। 3 আর 6 9, মাঝখানে 7 যাচ্ছে না। 2 আর 6 8, মাঝখানে 7 যাচ্ছে না, তার মানে এটাই হবে। 2 আর 5 7, 7-এর সাথে মিলে গেল। অপশন ডি হচ্ছে এটার উত্তর, 11-র বিভাজ্যতা। কারণ গসাগু 11, তো সংখ্যা দুটোর 11-র গুণিতক হবে, তাহলে তাদের সমষ্টিও 11-র গুণিতক হবে। তো 275 হলো ওটার উত্তর। তো দেখো তাড়াতাড়ি হয়ে গেল। আমরা নর্মাল মেথডেও দেখে নিই, 11x আর 11y ধরলাম। তো লসাগু কত, 11xy, এটা সমান 1716। তো 11 দিয়ে যদি ভাগ করি আমরা, 1 5 6, 156 আসে। তো 156কে অনেকভাবে ভাঙা যায়, কিন্তু এখানে দুটোই 3 অঙ্কের সংখ্যা নিতে বলেছে। তো 3 অঙ্কের সংখ্যা নিতে গেলে এটাকে 12 আর 13তেই ভাঙতে হবে, নাহলে তুমি 3 অঙ্কের সংখ্যা পাবে না। যদি তুমি 2 আর 78 ধরো, তাও দেখবে 2 2 এর সাথে 11 গুণ করে 22 চলে আসছে, 3 অঙ্কের সংখ্যা তো আসছে না। যদি 4 আর এখানে কত পাচ্ছ, 39 ধরো, 4 আর 39 ধরলে দেখো 4 11 44 পাচ্ছি একটা সংখ্যা। মানে 3 অঙ্কের আনতে গেলে আমাদের 12 আর 13ই আনতে হবে, ঠিক আছে। তো আমরা একটা সংখ্যা কত পাবো, 12 × 11 মানে 132, আর একটা সংখ্যা পাবো 13 × 11 মানে 143। তো আমাদের এই দুটো যোগফল চেয়েছে, যোগ করে দেখো, 3 আর 2 5, এটা 7, 275, অপশন ডি উত্তর। তো 30টা অঙ্কের জায়গায় আমরা 32টা অঙ্ক করে ফেলেছি, কই বাত নেই। পরের গুলোতে 30টা বা 28টা যেভাবে হয় করা যাবে। আজকে এই ভিডিওতে এইটুকুই থাকুক, না হলে পুরো চ্যাপ্টারটা এক ভিডিওতে কভার করতে গেলে ধরো অনেক বোর হয়ে যাবে না। তো এটাতে এটাই থাকুক, পার্ট 1 এটা। এরপরে পার্ট 2 পার্ট 3 দুটো ভিডিওতে বাকিগুলো কমপ্লিট করে ফেলবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর আগের যে চ্যাপ্টারগুলো আমি করে দিয়ে গেছি ভিডিওর, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন হয় দেখে নেবে, ঠিক আছে। চলো তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।